আমাদের কেরানীগঞ্জ জিঞ্জিরের হাটে অনেক গরু উঠেছে, এরই একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি। ছেলে ছোট্ট একটা বায়না ধরছে, এটা যদি পূরণ না হয় তাহলে কি হয়। ওরে আমি বুঝালাম যে বাবা তুমি ঘুমাও, ঘুম থেকে উঠলে তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব। তারপরে বললো ঠিক আছে বলো, ঘুমায় গেল। আমি কাপড় চোপড় বের করে রেডি হয়ে গেছি, আমি ফুল কমপ্লিট রেডি হয়ে গেছি। এখন ওর ডাক দিয়ে তুলবো, দেখবো যে ওই কেমন করে আমার দিকে তাকায়। এরকম সোনার মুখটা দেখলে কোন চাহিদাটা পূরণ না করতে ইচ্ছা করে বলেন। ওরা অনেক ডাকাডাকি করছে, তারপর ওই আমার দিকে তাকাই ছিল অনেকক্ষণ। এরপর ওরে রেখে ওর কাপড় নিতে চলে গেছি। এটা পুরাটাই হচ্ছে ওর ড্রয়ের, এটা সবটার মধ্যে ওর কাপড় চোপড় থাকে। তারপর ওর কাপড় বের করছি যে ওরে হোয়াইট পরাই, কারণ রেড পরাইলে হয়তো বা গরু গুতা দিতে পারে। ওরে হোয়াইট পরাইছি, আমি রেড কালার হিজাব পরছি। এরপর রুম টুম সব লক করে এখন আমি আর আমার ছেলে চলে যাব। আমার ছেলে তো মহা খুশি যে ও গরু দেখতে যাচ্ছে। ওই এমনি অনেক ভয় পায়, অনেক ভীতু। ওই সাধারণত একটা তেলাপোকা দেখলো ওই কান্না করতে করতে হেঁচকে উঠে ফেলা। যাই হোক, বাসার থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিচ্ছি। তারপরে দেখলাম যে আকাশের ওয়েদারটা খুব সুন্দর, পাশে আবার নদীর বাতাস। দেখতে দেখতে চলে গেলাম, যে দেখি বাবা গেটের সামনে দাঁড়ায় আছে। দৌড়া এসে নাতিরে কোলে নিয়ে আদর করা শুরু করে দিল। এরপর রিক্সাটা ছেড়ে বাসায় চলে গেলাম, যে দেখি আম্মু রেডি হয়ে গেছে। তারপর 1 মিনিটও দেরি করি নেই গা, আম্মুকে নিয়ে রিক্সা উঠে গেছে। আমরা এখানে মহা খুশি, আমার ছেলে তো আরো বেশি খুশি। আমরা এখানে চলে যাচ্ছি জিঞ্জিরার উদ্দেশ্যে। জিঞ্জিরা যাবো হাটে গরু দেখতে। দেখেন আমার ছেলের মুখ দেখলে বোঝা যায় যে ও কত খুশি। তারপর আপসেট হয়ে গেছে এত জ্যাম দেখে যে আম্মু কখন যাব কখন গরু দেখবো। ওরে নিয়ে আবার আমি একটু মজা করতে যেন না ওর মুডটা যেন ভালো থাকে। এরপর জ্যাম ছাড়লো, জ্যাম ছাড়া প্রায় 1 ঘন্টা লেগে গেছে আমাদের জিঞ্জিরার হাটে যা পৌঁছাইতে। তারপরে ওই সামনেতে দেখেই তো মহা খুশি যে না অবশেষে আমার ছেলে হাটে আসছে গরু দেখতে। মানে এইটার যে কি একটা আনন্দ কিভাবে বলবো। ওর 4 বছর বয়সের মধ্যে আজকেই ফার্স্ট ওই গরুর হাটে আইসা এতগুলা গরু একসাথে দেখছে। সবাই এখন বলবেন যে ওর বাবাই কোথায়, ওর বাবাই নিয়ে যেতে পারলো না, আপনারা 2 মহিলা নিয়ে গেছে। এখন আমি বলি ওর বাবার হচ্ছে কাপড়ের দোকান, ওর বাবার সিজন বাজার চলতেছে, এই কারণে আমাদের সময় দিতে পারে না। শুক্রবার ওর বাবা ফ্রি থাকে না, এর জন্য চিন্তা ভাবনা করে আমি আর আমার আম্মুই নিয়ে গেলাম ওরে গরু দেখাইতে। হয়তোবা পোলা মানুষের ছোট থেকে আকর্ষণ থাকে কুরবানির পশুর প্রতি। যেমন আমার ছেলেকে দেখে আমি বুঝতে পারলাম যে ওর পশুর প্রতি কতটা আক্রোশ। ও প্রত্যেকটা গরুকে দেখে আনন্দ বোধ করতেছিল, কিন্তু ওর সাহস হচ্ছিল না যে গরুটাকে ধরে ও একটু আদর করবে, কারণ ও অনেক ভীতু ছিল। আমার আম্মু ওর অনেক সাহস যোগানোর চেষ্টা করছে, কিন্তু আম্মু পারে নেই গা। আম্মু বলে তোর এটা কি পোলারে, গরুর দৌড় দেখলো ওই চিক্ষাই মারে, এর জন্য বেশিক্ষণ থাকতে পারি নেই। পরে গাড়ি নিয়ে চলে গেলাম কদমতলী লায়ন মার্কেটের সামনে থেকে কিছু কেনাকাটা করবো। আর এখানকার মোমোস এত মজা, আপনারা যারা ট্রাই করছেন তারা তো জানেন, যারা ট্রাই করেন নেই তারা আইসা পড়েন। আমার কাছে খুব ইয়াম্মি লাগে। এখান থেকে মোমোস খাওয়ার পরে কেনাকাটা করতে গেলাম, কেনাকাটা করে এখন আমরা রিক্সা নিয়ে বাসায় চলে যাচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং।